বন্ধুরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে এখানে আসতেই। ডাব, ঠিক আছে, ডাবের জল। এতখানি করেছে, জার্নি করে এসেছি, তো ডাবের জল দিয়ে দিয়েছে। তো এখন ডাবের জলটা খাবো। আমি এর আগেও ভিডিও বানিয়েছি, তোমাদের বললাম। এখানকার ভিডিও আমার অন্য চ্যানেলে আছে, তোমরা দেখতে পাবে। তো এখন ডাবটা খাই, ঠিক আছে। একটু বাদে তোমাদের রুম টুরটা করিয়ে আনবো, ঠিক আছে। আহ, কি মিষ্টি লাগছে ডাবের জলটা, দারুণ মিষ্টি। মনে হয় ভেতরে মালাইও পাওয়া যাবে, দেখা যাক কি হয়। বন্ধুরা দেখো, ডাবের ভেতর মালায় ভর্তি। দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। এই দেখো বন্ধুরা, ডাবের ভেতর মালায় ভর্তি। এটা এখন আমরা খাবো। নারকোল নারকোল হয়ে গেছে, অ্যাকচুয়ালি একটু শক্ত হয়ে গেছে। নারকোল হয়ে গেছে, ও ব্যাপক। নারকোলটা আমরা খাবো। এই যে ভাই আমাদের কেটে দিচ্ছে। ও দারুণ দারুণ, এই জন্যই তো আসি। আমরা তো সমুদ্রে যাবো, সেটাও তোমরা দেখতে পাবে। রুম টুরটা ভালো করে করাবো। দেখো বন্ধুরা, আমাদের রুম এইদিকে এবারে দিয়েছে। এই যে পার্কিং এখানে করেছি, পার্কিং এর ঠিক পাশেই এইদিকে ডান দিকে এখানে আরো রুম তৈরি হচ্ছে, নতুন নতুন দেখছি, আরো বাড়াচ্ছে রুম। এই রুমটা আমাদের আজকে ধার্য। দেখো রুমের বাইরেটা সুন্দর, দেখে নাও, অসাধারণ দেখতে। দেওয়ালের দেখো পেন্টিংটা, দেখো কি দারুণ। দেওয়ালের পেন্টিংটা খুবই সুন্দর লাগছে। এখানে একটা টেবিল, দুটো চেয়ার পাতা আছে। এদিকটাও দেখো, ওয়াও, ফটো ফটো তোলার জন্য একদম পারফেক্ট, অসাধারণ সুন্দর। ওয়েলকাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 114 নাম্বার রুম এটা। ওয়েলকাম মাইক্রো ক্যাম্পে। একদম। এই রুমে এই দেখো রুমটা, পুরোটা রুমটা দেখতে পাচ্ছ। অসাধারণ, অনেক বড় রুম। দেখো কত বড় রুম, এত বড় একটা খাট রয়েছে, বড় কিং সাইজ বেড, দুটো বালিশ, একটা টাওয়াল দেওয়া আছে, পাশে বেড সাইড টেবিল রয়েছে, পাশে একটা কাভার্ড রয়েছে। কাভার্ডটা খুলে দেখাতে বলবো দেবেশকে। দেখো কাভার্ডে ব্ল্যাঙ্কেট রয়েছে, দেখতেই পাচ্ছ। ব্ল্যাঙ্কেট রয়েছে, উইন্টার যেহেতু ব্ল্যাঙ্কেট দেওয়াই আছে, হ্যাঙ্গার ট্যাঙ্গার দেওয়া আছে। এক্সট্রা আরো এক্সট্রা বালিশ দেওয়া আছে, বালিশ উইথ কভার দেওয়া আছে, মানে তিনজনে অনায়াসে শুতে পারবে। ওকে। এবার দেখো অফ সিজনে আসলে চারজনেও হয়তো এই রুমে হয়ে যাবে, মানে বন্ধু বান্ধবরা যা চারজন মিলে ধরো আসছো, চারজন মেয়ে বা চারজন ছেলে একসাথে আসছো, তারাও কিন্তু অনায়াসে এই বেডে শুতে পারবে, এত বড় বেডটা রয়েছে। অসাধারণ অসাধারণ। এখানে দেখো, এখানে এই চাবির রিংটা ঢোকালে কারেন্ট অন অফ হবে। এখানে সব প্লাগ পয়েন্ট আছে, সুইচ সুইচ সব দেওয়া আছে। ওকে। এইখানে দেখো ছোট একটা টেবিল করা আছে, দেখো দুটো গ্লাস দেওয়া আছে, অ্যাস্ট্রে দেওয়া আছে, এবং দুটো সুন্দর চেয়ারও দেওয়া আছে, বসে তোমরা রিল্যাক্স করলে। এসি রয়েছে, যারা গরমকালে আসবে তাদের জন্য এসি, ফ্যান সব রকমের ব্যবস্থাই আছে, মানে এসি রুম চাইলে এসি রুম পাবে। এখানে প্লাগ পয়েন্ট আছে, কিন্তু প্লাগের সুইচ গুলো কোথায় আছে আমি ঠিক এক্সাক্ট জানি না এখনো অব্দি, জাস্ট ঘরে ঢুকেই তোমাদের দেখাচ্ছি। আর নিচের টাইলসটা দেখো বন্ধুরা, কি দারুণ, অসাধারণ টাইলসটা। আর নিট অ্যান্ড ক্লিন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখবে এসো, এখানে আমাদের মেয়েদের সব থেকে স্পেশাল একটা জিনিস, সেটা হলো ড্রেসিং টেবিল। আমাদের সাজগোজের জন্য দরকার, এখানে সুন্দর জিনিসপত্র রাখার জায়গাও আছে, মানে সাজগোজ করতে বসেছো ধরো, সে সমস্ত জিনিসপত্র রাখতে পারবে। এখানে দেখো মশার ধূপ দেওয়া আছে, এটা এসি অন অফ এর সুইচ, এছাড়া পাখা তো রয়েছে। আমরা আজকে এসি রুম নিইনি, যেহেতু উইন্টারে এসছি, পাখাতেই চলে যাবে। হ্যাঁ, ফল সিলিং সিলিং করা আছে, আলো খুব ভালো, আলোরও ব্যবস্থা আছে, একদমই অন্ধকার নয়। ঘুরে গিয়ে এখানে আছে একটা বেসিন, হ্যান্ড ওয়াশ, বড় মিরার, নিচে একটা বাস্কেট রয়েছে, ডাস্টবিন আর কি, কিছু ফেলার টেলার হলে। এইখানে দেখো গিজারের সুইচটা দেওয়া আছে, বাথরুমে যেহেতু গিজার আছে, যেহেতু উইন্টারে এসছি গিজারটা খুবই প্রয়োজন, অন অফ এর সুইচ দেওয়াই আছে, দেখতে পাচ্ছ। এছাড়া সব প্লাগের সুইচ দেওয়া আছে। আর দেখো এই রুমের 114 নম্বর রুমের সব থেকে মেন আকর্ষণ দেওয়া দেখবে এসো।
রুমের মেন আকর্ষণ দেখো বন্ধুরা, এত বড় বাথটব রয়েছে। মানে সামারে আসলে বুঝতে পারছো কি অবস্থা হবে, যে শোবে আর উঠবে না। হ্যাঁ, কারণ এখানে তো ক্যাম্প যেহেতু সেভাবে সুইমিং পুল নেই, বাট এখানে যারা শোবে সে আর উঠবে না, সারাদিন সুইমিং থাকবে গরমের চোটে। ওকে, এমনিতে ওয়েস্টার্ন টয়লেট তো রয়েছে, বয়স্করা আসলে কোনো অসুবিধা হবে না। এছাড়া জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, গিজার রয়েছে, আমি আগেই বাইরে বললাম গিজারের প্লাগ পয়েন্ট আছে, গিজার রয়েছে। এখানে তো বালতি মগ রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে আছে সাবান, শ্যাম্পু, হাত ধোয়ার, আর বালতি মগ তো এমনি সাধারণ থাকবেই। তো বুঝতে পারছো রুমটা কতটা বড় এবং বাথরুমটা কতটা বড় দেখো। আর টাইলসটা এত সুন্দর, একদমই পা স্লিপ কাটছে না। টাইলসটা তোমরা দেখো একদমই পা স্লিপ করবে না, এমনই টাইলস। মানে তেলা টাইলস নয়, এক একটা জায়গায় দেখি তেলা টাইলস লাগায়, কিন্তু এখানে কিন্তু একদম সেটা নয়। এটা খুব ভালো লাগলো আমার দেখে। আর এই রুমটা একদম নতুন করেছে মা ইকো ক্যাম্পের বিশ্বজিৎ দা। আমি একটা বলছিল আমি অনেকদিন ধরে আসবো করছিলাম, আশা হচ্ছিল না, ফাইনালি আজকে এসেছি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাকি জায়গাটাও পুরো ঘুরে দেখাবো তোমাদেরকে, একটু অপেক্ষা করো। অসাধারণ সুন্দর, দেখো লেখা আছে আই লাভ মাই ইকো ক্যাম্প। দারুণ পেন্টিং করা। আমি যখন আগের বারে এসেছিলাম তখন কাজটা চলছিল, পেন্টিংটা চলছিল। খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তি বসিয়েছে, অসাধারণ সুন্দর দেখতে লাগছে। সন্ধ্যেবেলা আরো সুন্দর দেখতে লাগবে, লাইট ফাইট জ্বলবে। আর এইখানটা দেখো বালির রাস্তাটায় কি সুন্দর লাভ লাভ টাইপের ডিজাইন করেছে, ফটো ফটো তুলতে পারবে, রিলস বানানোর জন্য পারফেক্ট। আর এইখানে এই ছোট ছোট কটেজ গুলো, এই কটেজের এই রেডটাতে আগের বারে আমি ছিলাম। তো এই কটেজ গুলোতে এসি নন এসি সব রকম ব্যবস্থাই রয়েছে। এখানে দেখো খুব সুন্দর একটা ফাউন্টেন আছে এবং চারিধারে সুন্দর গাছ দিয়ে, ফুল গাছ দিয়ে সাজানো। দাদাদের এখানে খুব ফুল গাছ আছে, প্রচুর ধরনের জবা ফুল, বড় বড় জবা ফুল ফুটেছিল। এখানগুলো এরকম বাঁধিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে পুরো সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছে জবা ফুল। এগুলো কালকে ফুটবে, ফুটলে তোমাদের দেখো কত সুন্দর দেখতে লাগবে। এইখানটা দেখো টেন্ট এরিয়া, সব টেন্ট রয়েছে, বড় বড় টেন্ট, ডোম টেন্ট নয়, বিশাল বড় টেন্ট, মানে একজন মানুষ দাঁড়ালেও মাথা ঠেকবে না, এত বড় টেন্ট। এবং বাইরে দেখো চেয়ার টেবিল পাতা আছে, একটা চেয়ার দুটো, একটা টেবিল আর দুটো চেয়ার। এখন যেহেতু কেউ নেই সেই হিসাবে পাতেনি সেভাবে। এইখানে দেখো এখানেও রয়েছে, পরপর এই লাইনটা পুরোটাই কিন্তু টেন্ট এরিয়া। একটা টেন্ট খোলা আছে, তোমাদের ভেতরটা গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো টেন্ট এরিয়াটা দেখো, এখানে সামনে সুন্দর বসার দুটো চেয়ার, একটা টেবিল রয়েছে। এই যে টেন্টটা পুরোটা দেখো, বড় টেন্ট, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, 4 জন মিলে থাকতে পারে, 4টে বালিশ দেওয়া আছে, বড় বিছানা, সুন্দর দুটো পাখার ব্যবস্থাও রয়েছে। এছাড়া ভেতরে লাইটের ব্যবস্থাও রয়েছে, দেখো লাইটের ব্যবস্থাও রয়েছে। বুঝতেই পারছো, আমি দাঁড়িয়ে বুঝতে পারছো আশা করি যে কতটা বড় হবে। 8 ফুট হবে টেন্টের ভেতরটা অনেকটা বড়, অনেকটা বড়। আর সিমেন্টের পুরো জায়গাটা, কোনো বালির ওপর কিন্তু পাতা না, দেখো সিমেন্টের ওপর পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। ঝকঝক করছে বন্ধুরা, পরিষ্কার একদম সিমেন্টে করা, কোনো বালিও নেই চারপাশে। হ্যাঁ, অন্যান্য জায়গায় যেমন একটা জায়গায় গেছিলাম পুরুষোত্তম বিচে, ওখানে ইচ্ছেডাঙ্গা বিচ ক্যাম্পে, ইচ্ছেডাঙ্গা বিচ ক্যাম্প, ঠিক বলেছে পূজা, ইচ্ছেডাঙ্গা বিচ ক্যাম্পে গেছিলাম। ওখানে কিন্তু বালির ওপর আর কাঠের ওপর তৈরি করা, মাচার উপর, কারণ কাঠের সেই চৌকি টাইপের হয় তার উপর, তার উপর তৈরি করা, খুব কষ্ট ছিল উঠতে। কিন্তু এখানে কোনো প্রবলেম নেই। কতটা নিচে দেখো একবার, এখান থেকে কতটা উঁচু, মেন মেঝে থেকে কতটা উঁচুতে তৈরি এটা। তার উপর এখানটা পরিষ্কার, তার ভেতরে তোমাদের পুরো এটা টেন্টটা রয়েছে। খুব সুন্দর জায়গা, দারুণ। এই টেন্ট গুলো খুব দারুণ। এই টেন্টের কত কি দাম আছে এটা আমি পরে তোমাদের জেনে সব ডিটেইলস এ তোমাদের জানাচ্ছি। টেন্ট গুলো এখন খোলা যেটা আছে সেটার জন্য তোমাদের শেয়ার করলাম। এবারে এখানকার যিনি অনার, তার সঙ্গে যোগাযোগ করতে হয়তো পারবো না, কারণ উনি নেই, উনি গেছেন, আবার পরে আসবে। হ্যাঁ, বিশ্বজিৎ দা শুক্রবার আসে। হ্যাঁ, শুক্রবার আসে, আবার পরে শুক্রবার আসবে। আমরা তো যেহেতু শুক্রবার আসেনি, সোমবার এসেছি, সেই জন্য ওনার সঙ্গে আলাপ করাতে পারবো না। কিন্তু কত কি দাম আছে আমি জেনে আপনাদের, মানে তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করে দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো। তো বন্ধুরা, এটা হচ্ছে রিসেপশন প্লাস বসার জায়গা, খাবার জায়গা। এখানে ডাইনিং, মানে হল টাইপের, হল ঠিক না,
ওপরে তোমাদের কি সুন্দর মানে চাল করা আছে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আর এখানে অনেক চেয়ার টেবিল রয়েছে দেখতে পাচ্ছ। আর রিসেপশনটা হচ্ছে একদম সামনে, যেখানে টেবিলটা রয়েছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রিসেপশন। ঠিক আছে, এছাড়া লাইট ফাইটেরও ব্যবস্থা রয়েছে, লাইট পাখার সব ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এছাড়া আরেকটা আছে ডাইনিং হল, সেটা হচ্ছে ওইটা দেখো। ওইদিকে একটা ডাইনিং হল মেন আছে, হ্যাঁ, ওটা দুপুরবেলা লাঞ্চের সময় দেখাবো তোমাদের ঢুকিয়ে। ওটা দুপুরবেলা দেখাবো লাঞ্চের সময়। হ্যাঁ, ওটা কিন্তু একদম কভার্ড, পুরোটাই কভার্ড, মানে রুম টাইপের ভেতরে। আর এটা হচ্ছে একটুখানি খোলামেলা জায়গা, প্রকৃতির মাঝে বসে তোমরা খাওয়া দাওয়া করছো সেরকম টাইপের। ঠিক আছে, প্রকৃতির ভিউটাও এনজয় করছো প্লাস খাওয়া দাওয়া করছো, তার জন্য এই জায়গাটা কিন্তু খুব পারফেক্ট, খুব দারুণ জায়গা। ঠিক আছে, তো এখানটা বসে আমরা তো এইখানটাই খাই, আমরা ওখানটা খাই না। হ্যাঁ, এবারে খাবো, তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো এবারে ওখানটাই খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলো এবার যাই, ওদিকে একবার যাই। আমার মেয়ে এসে থেকে দৌড়ে বেড়াচ্ছে। এবার তোমাদের নিয়ে যাব আমরা সমুদ্রের উপকূলে, সমুদ্র উপকূল, অপার দৃশ্য দেখাবো তোমাদের। পেছনে দেখো ঝাউবন, পেছনে ঝাউবন নিয়ে যাব। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে বালির ওপর দিয়ে ওঠার একটা সুন্দর অবস্থা আছে, আর ওদিকে সিঁড়িও আছে। এই সিঁড়ি দিয়ে তোমরা, এই যে সিঁড়ি করা আছে, সিঁড়ি করা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। এই সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে তোমরা এরকম ভাবে ঘুরে 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 উঠতে পারো। হ্যাঁ, অথবা এখান দিয়ে শর্টকাট, এখান দিয়ে শর্টকাট বালি দিয়ে উঠতে পারো। আমি কেমন উঠছি দেখো। অনেকটা উঁচু, ওরম দেখতে লাগছে। মেয়ে তো হামাগুড়ি দিয়ে উঠছে, দেবে সরকে যেতে যেতে বেঁচে গেছে। বন্ধুরা, এখান দিয়ে আমরা যাব, এটা হচ্ছে সমুদ্রে যাওয়ার পথ, ঝাউবনের ভেতর দিয়ে। চলো বন্ধুরা, তোমাদের ঝাউবনটা দেখিয়ে আনি, খুব সুন্দর লাগবে তোমাদের। চলো, এই যে আমরা দরজা খুললাম, ভেতরে ঢুকছি। ভেতরে মানে কি, জঙ্গলের ভেতরে, জঙ্গলের ভেতরে ঢুকলাম। তো খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, চারিদিকে দেখতে পাচ্ছ কত ঝাউবনে ভর্তি, ঘন ঝাউবন, খুব শান্ত জায়গাটা, খুব শান্ত। হ্যাঁ, একটা আওয়াজ শুনতে পাচ্ছি, অবশ্য এটা গাড়ির আওয়াজ কি জানি না। হ্যাঁ, গাড়ির। তো খুব শান্ত জায়গাটা। চলো যাই, একটু এগিয়ে যাই আমরা। চলো, এই দেখো বন্ধুরা, ঝাউবনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই দিয়ে এসেছি, এটা দিয়ে দিয়ে এসে পুরো ঘন ঝাউবন, কেউ একজনও নেই, শুধুই আমরা তিনজনেই আছি, আদার্স কোনো লোক নেই। অসাধারণ লাগছে, বিশেষ করে কালকে ভোরবেলা খুব ভালো লাগবে। এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 প্রায় বেজে গেছে। পুরো ঝাউবনের ভেতর দিয়ে পুরো রাস্তাটা। এইখানটা দেখো বন্ধুরা, অনেকটা খোলা জায়গা, মাঠের মতো। এই দেখো পাখি, কত সুন্দর সুন্দর পাখি, ক্যামেরা অত ধরা পড়ছে না। এই জায়গাটায় আছে, এই জায়গাটায় পাখিটা বসে আছে, খুব সুন্দর দেখতে। এই যে উড়ে চলে যাচ্ছে। দেখাচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি, চলো দাও। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো উড়ছে উড়ছে উড়ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ পাখিটা যেটা উড়ছে। এইখানে দেখো একটা বুলবুলি পাখি বসে আছে, এই ডালটার কাছে। বুলবুলি পাখি, অনেক রকমের পাখি, অ্যাকচুয়ালি শীতকাল তো সেই জন্য বিভিন্ন ধরনের পাখি দেখতে পাচ্ছি, পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, যেহেতু নিস্তব্ধ জায়গাটা। তো চলো আবার ঝাউবনের ভেতর দিয়ে ঢুকে সমুদ্রে যেতে হবে, ওইদিকে সোজা চলে গেলে সমুদ্র। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ঝাউ গাছের মধ্যে বিশাল বড় জায়গা রয়েছে, মাঝে মাঝে ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে। তো এখানে অনেকে পিকনিক করতে আসে, আর সমুদ্রটা হচ্ছে ওই দিকে। ঠিক আছে, ওই দিকে হচ্ছে সমুদ্রটা। ঠিক আছে, তো এখানে পিকনিক করতে আসে। কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে এই জিনিসপত্রগুলো ফেলে জায়গাটা নষ্ট করো না। এ দেখো প্লাস্টিক, খাবার থালা, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের প্লাস্টিক ওখানে সব পড়ে আছে, জঘন্য বোতল। দেখো, হ্যাঁ, এই এখানে দেখো চটি পড়ে আছে কার, হ্যাঁ, কার একটা চটি পড়ে আছে। এ দেখো বোতল পড়ে আছে, ওখানে বোতল পড়ে আছে, চারিদিকে বোতল, খাবার, এসব, এগুলো সরে এসো। তো এগুলো ফেলে জায়গাটাকে নষ্ট করো না, নষ্ট একদম করো না জিনিসটাকে, জায়গাটাকে। আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসছি, আনন্দ করতে আসছি, আনন্দ করো, ঘোরো, কিন্তু নষ্ট করো না। প্রকৃতিটাকে অসুন্দর করার কোনো অধিকার নেই আমাদের অ্যাকচুয়ালি। তো চলো আমরা সমুদ্রের দিকে যাই।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনেক দোকানপাট রয়েছে, চা কফি চিপস ঝালমুড়ি, হ্যাঁ সব রয়েছে। এখানে তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই, খুব ভালো জায়গা। হ্যাঁ এখানে দেখো কত সব দোকানপাট রয়েছে। আর এই দিক দিয়ে আমরা এসেছি, হ্যাঁ আর তোমাদের দেখাচ্ছি এই দিকে হচ্ছে সমুদ্র। ঠিক আছে চলো সমুদ্রে যাই। এই দেখো বন্ধুরা কত সুন্দর, বিরাট বড় সামনে অপার দৃশ্য, অপার সমুদ্র। ঠিক আছে বন্ধুরা চলো দেখো, বিরাট বড় বিচ। যে বিচটা তোমরা পুরীতে দেখতে পাবে সেই একই রকম বিচ তোমরা এখানেও দেখতে পাবে। ঠিক আছে আর বালিটা দেখো পুরো সাদা বালি, দেখো বালিটা পুরো নরম এবং সাদা বালি। ঠিক আছে বন্ধুরা কত সুন্দর। আর এই দেখো দেখো ঝাউবনের শাড়ি, এইদিকে পুরো ঝাউবনের শাড়ি, আমরা এই দিক থেকে এসেছি। ঠিক আছে এদিকে পুরো ঝাউবনের শাড়ি। চলো আমরা এবার এগিয়ে যাই ওইদিকে। বন্ধুরা দেখতে পাবে না, এইখানে অনেকগুলো নৌকো আছে বন্ধুরা, হ্যাঁ দেখতে পাবে না, ক্যামেরা ধরা পড়ছে না, অনেকগুলো মাছ ধরার নৌকো আছে। খুব সুন্দর লাগছে, এত বড় বিরাট বড় বিচ, এত সুন্দর একটা বিচ। জলটা অনেক দূরে আছে, হ্যাঁ এটা একটা বলতে পারো, যেটা তোমরা মন্দারমণিতে গেলে হোটেলের সামনে তোমরা জলটা পাবে, সেটা কিন্তু এখানে তোমরা পাবে না, জলটা কিন্তু অনেক দূরে। অ্যাকচুয়ালি জোয়ার যখন আসে না তখন জলটা তাও একটু কাছে আসে, বা এই অমাবস্যা পূর্ণিমা তিথিতে যে এটা হয় যাতে জলটা বাড়ে, তার ফলে জলটা অনেকটা কাছে আসে। একটা টাইমিংয়ের ব্যাপার আছে, জোয়ারের টাইমিংটা, সে সময়টা আসলে তোমরা জলটা কাছে পাবে, স্নান করতে পারবে। এখন যেমন একদমই স্নান করা যাবে না, একদম শান্ত, কোনো জলের চিহ্ন নেই, জল বহু দূরে, কোনো ঢেউও নেই, কিচ্ছু নেই, জাস্ট এমনি জল আছে। বাট বিচটা খুব ভালো, বিচে টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো। বা এখন যারা বিয়ের সিজনে যারা প্রি ওয়েডিং শ্যুট করছো তারা এখানে এসে শ্যুট করতে পারো, একদম ফাঁকা জায়গা, নিস্তব্ধ জায়গা, যেটা মন্দারমণিতে কিন্তু এখন সেই পজিশন নেই। দীঘাতে তো ছেড়েই দাও, দীঘাতে তো বিচই নেই, পুরো বোল্ডারে ভর্তি। মন্দারমণিতে যাও বা বিচ আছে কিন্তু বিশাল কেজরা, হ্যাঁ বাট এই বিচটা আমি বলবো প্রি ওয়েডিং শ্যুটের জন্য কিন্তু পারফেক্ট ডেস্টিনেশন। আমি বলবো এটা রেকমেন্ড করবো, কারণ এখন বিয়ের মাস অলরেডি চলছে, সামনে আরও বিয়ের মাস আসছে, পৌষ মাসের পরই মাঘ ফাল্গুন সব বিয়ের মাস। অতএব প্রি ওয়েডিং শ্যুটের জন্য তোমরা অবশ্যই কিন্তু আসতে পারো, এবং মা ইকো ক্যাম্পেও আসতে পারো। তার ব্যবস্থা কিন্তু বিশ্বজিৎ দা তার ব্যবস্থাও করে দেবে। তোমরা যদি বুক করতে চাও স্পেশাল করে, যে আমরা প্রি ওয়েডিং শ্যুট করতে চাই বা কোনো স্পেশাল ডে শ্যুট করতে চাই, বিবাহ বার্ষিকী বার্থডে, সেই রকম ব্যবস্থাও বিশ্বজিৎ দা করে দেবে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখান দিয়ে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। বন্ধুরা এটা তোমাদের যেটা দেখাও বলেছিলাম ডাইনিং হলটা, এখানে বসে আজকে আমরা খাবো। দেখো লেখা রয়েছে ডাইনিং হল। ঠিক আছে চলো আমরা ভেতরে ঢুকি। এখানে দেখো ক্র্যাবের একটা বিশাল বড় ছবি রয়েছে, পুরো গ্রাফিক্স করা রয়েছে। আর এখান দিয়ে সব খাবার দাবার নেওয়া হয়, এখানে সব জিনিসপত্র ওরা রাখেন। ঠিক আছে এখানে বেসিনগুলো রয়েছে, দেখতে পাচ্ছ সব সব মুখ ধোয়ার বেসিন, অনেক বেসিন রয়েছে। এই দেখো এখানে পুরো ডাইনিং হলটা দেখো কত সুন্দর, বিশাল বড় জায়গা, খাবার তোমার চেয়ার রয়েছে, টেবিল রয়েছে অনেকগুলো, কোনো অসুবিধা নেই। আর দেখো গরমকালে দেখো এসিও এখানে চলবে, এসি রয়েছে। ঠিক আছে এখানে আমাদের খাবার দেওয়া হবে, এখানে আমরা খাবো। ভালো লাগছে, এখানে ডেকোরেশনটা নতুনত্ব করেছে এবং এসিরও ব্যবস্থা আছে, পাখার ব্যবস্থা, পাখা লাইট রয়েছে, প্লাস এসিরও ব্যবস্থা রয়েছে। যারা গরমকালে আসছো তাদের খেতে বসতে কোনো কষ্ট হবে না, যেহেতু পুরো ঘেরা, যেহেতু এটা আগে ছিল না ঘেরাটা, এখন একদম নতুন করেছে। আর পুরো ডেকোরেশনটা, ওয়ালের ডেকোরেশনটা দারুণ। পাখা রয়েছে, পাখা চলছে, পাখা রয়েছে। ঠিক আছে আর ওয়ালের ডেকোরেশনগুলো দেখো বন্ধুরা, দারুণ দারুণ দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমাদের লাঞ্চ চলে এসছে, প্যাকেজের মধ্যে যে লাঞ্চটা রয়েছে, হ্যাঁ লাঞ্চে আমাদের আগে পমফ্রেট থালি দিয়েছে, ভাত ডাল পোস্ত ছড়ানো আলু ভাজা, এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, টমেটো দিয়ে পুরো গার্নিশিং করা আছে, দেখতেই পাচ্ছ হেভি দেখতে লাগছে। এখানে রয়েছে পটল আলুর তরকারি, এখানে আছে চাটনি, টমেটোর চাটনি,
আর এখানে রয়েছে স্যালাড, পেঁয়াজ, টমেটো, শসা, গাজর, কাঁচা লঙ্কা সব রকম আছে। একই আইটেমই দেবেশেরও আছে। আমি একে আলাদা দিয়েছি ভাত আলু ভাজা। কিন্তু শুকনো ডাল দেবে মা। ডাল দেওয়া হবে। আর এখানে একটা কথা বলে রাখি, ভাত ডাল তরকারি সবই আনলিমিটেড, তোমরা যতটা ইচ্ছা ভাত নিতে পারো। মাছটা তোমাদের একটা নির্দিষ্ট, এছাড়া এক্সট্রা কোনো মাছ যদি তোমরা নিতে চাও, ক্র্যাব বা চিংড়ি যদি নিতে চাও, তার জন্য তোমাদের আলাদা পে করতে হবে। থালিতে একটাই মাছ দেবে, বুঝতে পারলে? এছাড়া আরো অনেক রকমের আইটেম রয়েছে যেগুলো সন্ধ্যেবেলার জন্য, সেগুলো সন্ধ্যেবেলা তোমাদের দেখাবো। ওকে, চলো খেয়ে। তো প্রথমে একটু ডাল দিয়ে খাই, লেবু দিয়ে। বেশ ঘন ডালটা, পাতলা না, বেশ ঘন ঘন ডাল। আর এইখানকার এই আলু ভাজাটা আমার খুব ভালো লাগে, বেশ চৌকো চৌকো করে কাটা, দেখো কিউব কিউব আলু ভাজাগুলো। ভালো হয়েছে, বিশাল জোর খিদে পেয়েছে বন্ধুরা। আর পমফ্রেটটা একটু বাদে দেখাচ্ছে, আমি ডাল দিয়ে খেয়ে নি। তো চলো, ডাল আলু ভাজা তরকারি মোটামুটি খাওয়া হয়ে গেছে, এবার পমফ্রেটটা ট্রাই করবো। এই টমেটো টমেটো পরে খাবো। পমফ্রেটের সাইজটা শুধু দেখো বন্ধুরা, ও গ্রেভিটা দেখেই জিভে জল চলে আসছে। পমফ্রেটের সাইজটা দেখছো কতটা? বিশাল বড় সাইজ। অনেক বড় সাইজের পমফ্রেটটা, এবং গ্রেভিটা অনেকটা দিয়েছে। একটু গ্রেভি দিয়ে মেখে ট্রাই করে দেখি কেমন খেতে করেছি। সর্ষে বাটা দিয়ে পমফ্রেটের ঝাল। দারুণ, খুব সুন্দর খেতে হয়েছে। কাইটা গ্রেভিটা আর কি। মাছটা একটু ট্রাই করছি, মাছটা এত বড়, খুব সুন্দর খেতে, খুব ফ্রেশ খেতে মাছটা, আর খুব টেস্টি, ভীষণ টেস্টি মাছটা, অনেক বড় সাইজের মাছটা। তো চলো, ভাত নিয়েছি আবার ডবল করে, আবার ডবল করে ভাত নিয়েছি পমফ্রেট মাছ দিয়ে খাবো বলে। এত সুন্দর এখানে রান্না করে না, খিদেটা আরো দ্বিগুণ বেড়ে যায়। দেখো বন্ধুরা, ফুল টুল ছেড়ে এক একটা কাণ্ড করছে। দেখো বন্ধুরা, কত সুন্দর গাছে ফুল, কত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, এই দেখো মাথায় গুঁজে বসে আছে। বেদের মেয়ে জোস না। বেকার, না একদমই না। ফুল ছিল শুধু শুধু বাঁকা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমাদের দিয়ে দিয়েছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স। খুব জোরদার ঘুমাচ্ছিলাম, ঘুরছন থেকে বুঝতে পারছো। তো সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়ে দিয়েছে দেখো, অনিয়ন পকোড়া, টমেটো সস, আর সাথে চা। তো চাটা খাই, যে বাইরে গিয়ে দেখাবো অনেক কিছু আইটেম আসছে ধীরে ধীরে, ক্রমশ প্রকাশ্য, অনেক ভালো ভালো আইটেম দেখাবো। চল চাটা খেয়ে নিই। খুব ক্রাঞ্চি, বেশ সুন্দর খেতে। একটু লঙ্কা টঙ্কা দেওয়া আছে, অ্যাকচুয়ালি লঙ্কা দিতে নাহলে ফ্লেভারটা হবে না, কাঁচা লঙ্কা দেওয়া আছে। ওটা একটু দেখে দেখে খেতে হবে বাচ্চাদের, বেশ ভালো হতো। টমেটো সস দিয়ে হেভি লাগে। পকোড়া আর গরম গরম চা, দারুণ। বাইরেটা দেখাবো, দারুণ লাগবে দেখতে সন্ধ্যেবেলা। এই তুই খাবি তো নাকি? এই দেখো, সাদা পাউডার নিয়ে বসে গেছে। সাদা পাউডার নিয়ে বসে গেছে, দারুণ দারুণ। চলো বন্ধুরা, তাহলে পকোড়া পকোড়া খেয়ে নি। দেখো বন্ধুরা, বাইরের ডাইনিং প্লেসটা কত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর আলো দিয়ে ডেকোরেশন করেছে, জাস্ট অসাধারণ লাগছে সন্ধ্যেবেলার ভিউটা।
ভীষণ সুন্দর লাগছে, ভীষণ কালারফুল লাগছে দেখতে। আর পেছনের ঘন জঙ্গল ঝাউবনের একটা অদ্ভুত সৌন্দর্য লাগছে। সেখান দিয়ে আবার ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে, এত ঘন জঙ্গল, ভীষণ সুন্দর লাগছে। আর এত সুন্দর করে সাজিয়েছে এনারা, মানে ফটো তোলার জন্য খুব পারফেক্ট একটা জায়গা। সন্ধেবেলা এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে আলো দিয়ে, সঙ্গে গান ফানও বাজছে। আর এটা ওপরের পোর্শনটা, ওপরে দেখো খুব সুন্দর বসার জায়গাটা, দেখো কি সুন্দর লাগছে দেখতে। পুরো মানে বাঁশ দিয়ে, একদম বাঁশ দিয়ে তৈরি চেয়ার টেবিল সব করা আছে। ওপরে ছাউনিও আছে, ঠান্ডা মানে শিশির মাথায় পড়বে না। আর সেটা এখানে ছোটো ডোম টেন্টগুলো রয়েছে, বাইরে দেখো ছোটো ছোটো টেবিল চেয়ারগুলো লাগানো আছে। আর পুরো জায়গাটা অসাধারণ সুন্দর, একটা আলো দিয়ে সাজানো। এখানেও দেখো খুব সুন্দর মানে বসার জায়গাটাও ওই রকমই সেম, পুরো বাঁশ দিয়ে পুরো বসার জায়গাটা। আর ভেতরটা পুরো আলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা। এবং খাবার জলেরও ব্যবস্থা আছে, বক্স রয়েছে, মানে নিচে যে গান বাজাচ্ছে সেই গানের আওয়াজগুলো তোমরা ওপর বসেও শুনতে পাবে। এছাড়া এখানে বারবিকিউ করা যাবে, তা ক্যাম্প ফায়ার করা যাবে, সেগুলো আলাদা চার্জ। এখানে বালিতে বসে তোমরা করতে পারো, ওপরটা তো খোলা আকাশ। বন্ধুরা সন্ধ্যেবেলায় চলে এসছে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম, চিকেন বারবিকিউ আর পমফ্রেট বারবিকিউ। চিকেন বারবিকিউ যেটা দেখতে পাচ্ছ অনিয়ন ফনিয়ন দিয়ে গার্নিশিং করা আছে, লেবু দিয়েছে, এখানে সস হিসাবে কাসুন্দি দিয়েছে। আর পমফ্রেট বারবিকিউটাও তাই, সমস্ত কিছু গার্নিশিং করে দিয়েছে, লেবু কাসুন্দি দিয়েছে। এখানে একটা কথা বলে রাখি, আমি যে চিকেন বারবিকিউটা কোয়ান্টিটিটা নিয়েছি সেটা হলো 250 গ্রাম। 250 গ্রামের দাম হলো 125 টাকা, পার কেজি হলো 500 টাকা করে চিকেন বারবিকিউ। হ্যাঁ, তো সেই হিসেবে 125 টাকা নিয়েছে আমাদেরটা। এছাড়াও তোমরা প্রন বারবিকিউ, পনির বারবিকিউ, যারা ভেজ খেতে চাও তার জন্য পনির বারবিকিউ রয়েছে। এই সমস্ত আইটেম তোমরা নিতে পারো, কিন্তু এটা আলাদা চার্জ দিতে হবে, এটা প্যাকেজের মধ্যে নয়। অনিয়ন পকোড়া চাটা প্যাকেজের মধ্যে দিয়ে, আবার রাত্রি ডিনারটা প্যাকেজের মধ্যে আছে। ওকে, তো এটা দিয়েছে, তো চলো একটু ট্রাই করে দেখি কেমন বানিয়েছে। এখানে খুব ভালো বানায়, আমি আগেও খেয়েছি, এবারও দেখি। তো লেবু একটু চিপে নিই, বারবিকিউতে একটু লেবু না চিপ করলে বেশ ফ্লেভারটা ভালো আসে না। দারুণ দারুণ, অসাধারণ খেতে চিকেন বারবিকিউ, দারুণ খেতে। আমি কাসুন্দিটা খাই না, বাট এটা কিন্তু খুব ভালো খেতে, একদম নরম আছে, খুব সুন্দর, দারুণ দারুণ খেতে। একটু পমফ্রেটটাও দেখাই তোমাদের খেয়ে। এই সরে যাও, লেবু চিপে দারুণ লাগবে মনে হচ্ছে, মনে হচ্ছে পূজা একাই খেয়ে নেবে সব। খেয়েই নেবো, দেবেশকে দেবো না। ও পমফ্রেটটা দুপুরেও দারুণ খেয়েছি, দারুণ। হ্যাঁ, অনেক বড় পিস ছিল। আর এটা বারবিকিউয়ের জন্য একটু সাইজটা একটু ছোট। অ্যাকচুয়ালি বন্ধুরা এখানে যা যা রান্না হয় খুবই সুন্দর খেতে হয়। এই দেখো পমফ্রেট বারবিকিউ, দেখেছো বন্ধুরা? চলো পূজা এবার খেয়ে দেখুক। দারুণ দারুণ। সকালে মানে দুপুরবেলা একটা আলাদা টেস্ট পেয়েছি পমফ্রেটে, আর এবারে একটা আলাদা টেস্ট পাচ্ছি, দুটোই জাস্ট চুমু, অসাধারণ অসাধারণ। আরও সব ভ্যারাইটি আইটেম আসবে, পালিয়ে যেও না কিন্তু, আরও আইটেম দেখাবো, আরও অনেক কিছু অর্ডার দিচ্ছি স্ন্যাক্সের। এসে গেছে বন্ধুরা চিকেন জংলি ফ্রাই, ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছে। এবং এই আইটেমটা কিন্তু একদম বোনলেস, এত খেয়েছি ঢেকুর উঠছে, সেই দুপুর থেকে খেয়ে যাচ্ছে, দুধে এসে থেকে খেয়ে যাচ্ছি হু করে। ওই দেখো, বুঝেছো? আইটেমটা দেখো, ধনে পাতা দিয়ে গার্নিশিং করা, দেখো খুব গরম, এক্ষুনি জাস্ট বানিয়েছে তো, খুব গরম। তো খেয়ে দেখি কেমন করেছে। ধনে পাতাটা সরিষা যেহেতু
এত সুন্দর ফ্লেভার লাগছে একটা ধনেপাতার, দারুণ। এই আইটেমটা একটু স্পাইসি, একটু ঝাল ঝাল, মানে যারা একটু ঝাল ঝাল খেতে চাও তাদের জন্য কিন্তু এই আইটেমটা খুব পারফেক্ট। বাকি এই আইটেমগুলোতে ঝাল নেই খুব একটা, যেগুলো বাকিগুলো দেখালাম, বাট এই আইটেমটা একটু ঝাল ঝাল আছে, বেশ ভালো লাগে। শীতের আমেজে এই ঝাল ঝাল জংলি ফ্রাই, ও দারুণ। এখানকার মানে মাই ইকো ক্যাম্পের এটা একটা সেরা আইটেম। আমি প্রথম এইখানেই চিকেন জংলি ফ্রাই খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, তাই জন্য এবারেও অর্ডার দিয়েছি। তোমরাও অবশ্যই অর্ডার দেবে এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন খেতে লাগলো। চলো খেয়ে নিই। চলে এসেছি বন্ধুরা রাতে ডিনার খেতে। দেবেশ নিচে ভাত, মাংসর ঝোল, তাতে 1 পিস আলু, 3 পিস মাংস আছে, আলু ভাজা, এখানে রসগোল্লা, এছাড়া স্যালাড দিয়েছে, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা এসব দিয়েছে ভাতের সাথে। ভাত রুটি দুটোই অ্যাভেলেবেল আছে, যে যেটা খেতে চাও সেটাই খেতে পারবে তোমরা। অ্যাকচুয়ালি ওই যে বলছে দেবেশ বাইরে গান বাজছে বলে কথা বলতে পারছি না। আর ভেতরটাও খুব সুন্দর দেখতে লাগছে ডেকোরেশনটা। আমি নিয়েছিলাম রুটি, আলু ভাজা, চিকেন কারি, স্যালাড আর মিষ্টি, আমারও একই ডিশ। এছাড়া মেয়েকেও দিয়েছে আলাদা করে, মেয়েও একটা রুটি, শসা, আলু ভাজা। তো বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন ব্যাপারটা হচ্ছে যেটা তোমাদের বলার ছিল সেটা হচ্ছে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল এবং মাংসগুলো খুবই নরম ছিল এবং খুবই ভালো, ঠিক আছে। আর বাকি যে সমস্ত খাবার দাবার ছিল যেমন আলু ভাজা, হ্যাঁ, তারপরে আমি তো ভাত নিয়েছিলাম, ওরা রুটি নিয়েছিল। তো পূজা বলছে রুটিটা ভালো ছিল, পাতলাও ছিল না বা খুব মোটাও ছিল না, যেমন স্বাভাবিক রুটি হয়, বেশ ভালো ছিল রুটিগুলো, নরম ছিল, ভালো ছিল। আর আমার তো ভাত নিয়েছিলাম আর মাংস খেয়েছি, আর ডাল ছিল, ডাল খেলাম, সবই ভালো। সকালবেলা দেখো তোমাদের দেখিয়েছি, সকালবেলা ডালটাও খুব ভালো ছিল, ঘন ঘন ছিল, এখনও ডালটা খুব ভালো। তো খেয়ে খুব ভালো লাগলো, আমি তো কিছু ছাড়িনি, সব খেয়ে নিয়েছি। কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মাই ইকো ক্যাম্প বালাসোর, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এখনকার সকালবেলাকার অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর দেখাচ্ছে, চারিদিকে গাছে ফুল ফুটেছে এবং দেখো গোলাপ নয়, এই সরি, জবা, হ্যাঁ, সুন্দর কত বড় একটা জবা ফুটেছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এগুলো কালকে রাত্রেই কুঁড়ি হয়েছিল, আজ সকালে ফুটে গেছে। আমরা কালকে তোমাদের দুপুরের অ্যাম্বিয়েন্সটা, দুপুরের পরিবেশটা দেখিয়েছি। তো আজকে যেটা দেখাচ্ছে সকালের পরিবেশটা। একটু বাদে ইচ্ছে ছিল বিচে যাবো, জানি না কি হবে, যদি যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ওই দিকটা একবার দেখিয়ে দাও। এখানে দেখো কত জবা, এইটা এক রকমের জবা, এইদিকে দেখো কত, এখানে দেখো বেগুন গাছ, বেগুন হয়েছে কত, দেখো বড় বড় বেগুন হয়ে গেছে। এই দেখো বেগুন গাছে কত বেগুন হয়েছে, এইদিকে কত বেগুন গাছ। এটাও এক ধরনের জবা, রোজ সেটা আজকে ফোটেনি, সেটা বোধহয় কালকে ফুটবে। কত দোপাটি গাছ দেখো, এই দোপাটি বলছি, নয়নতারা। আর এই জবাটা দেখো, এই জবাটা কিন্তু একটু অন্য রকমের, ওই জবাটার মতো দেখতে নয়, এর পাপড়িগুলো একটু কোকড়ানো টাইপের, বেরিয়ে আছে। কি দারুণ, প্রচুর ফুল গাছ এখানে। আমি আগের বারেও এসে দেখেছি, এবারেও দেখছি প্রচুর ফুল গাছ। আর সকালের অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে কালকে রাত্রে কত সুন্দর আলো টালো জ্বলছিল এই জায়গাটায়, কত সুন্দর দেখতে লাগছিল। আর আজকে সকালবেলায় এরকম ভিউটা আছে। এসে গেছে সকাল সকাল চা বিস্কুট। হ্যাঁ বন্ধুরা, আমাদের সকাল সকাল চা দিয়ে গেছে, এই বিস্কুট, এটা আমরা খাবো। খেয়ে দিয়ে তারপরে দেখি কি করি। আমরা যে টেন্টের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, এই টেন্টটাকে বলা হচ্ছে বড় টেন্ট, মানে ফ্যামিলি টেন্ট বলা হয়, ঠিক আছে। একসঙ্গে 4 জন মতো থাকতে পারবে। কালকে তোমাদের দেখিয়েছি কত বড় টেন্ট, ঠিক আছে, বিশাল বড় টেন্ট এটা, মানে দাঁড়িয়ে থাকলে মাথা তোমার টেন্টে ঠেকবে না, এত বড় টেন্ট। যাই হোক, যেটা বলছিলাম, বিভিন্ন ধরনের দামের এবং বিভিন্ন ধরনের থাকার সিস্টেম আছে। বড় টেন্ট, ডোম টেন্ট, ছোট ছোট কটেজ, আবার বড় যে আমরা ডিলাক্স রুমে আছি সেগুলো, বিভিন্ন ধরনের রেঞ্জের বিভিন্ন ধরনের দামের আছে।
এবং এছাড়া ওই যেগুলো গ্রুপ কটেজ যেগুলোকে বলে, গ্রুপ কটেজটা ওইদিকে আছে আমাদের রুমের থেকে একটু এগিয়ে গিয়ে। কালকে যেটা দেখাচ্ছিলাম একসাথে অনেকটা বড়, বেশ বাইরের বারান্দাটা, ডাইনিং না মানে সামনে জায়গাটা অনেকটা বড়, সেইখানটা বেশ ভালো। সব রকম সিস্টেম আছে, মানে যারা কম পয়সা থাকতে চাও সেই ব্যবস্থাও হবে, তাতেও 4 বেলা তোমরা খাওয়া দাওয়া পাবে। আর বেশি পয়সা থাকতে চাইলে বেশি পয়সারও থাকতে পারবে। যেমন আমাদের রুমটা অনেকটাই বেশি, কারণ আমাদের এক্সট্রা বাথটব রয়েছে, অত সুন্দর অত বড় ঘর, সেই হিসেবে সব থেকে হাই রেট কিন্তু ওই ঘরটা। ওকে, 2800 টাকা করে নিচ্ছে পার হেড পার নাইট। হ্যাঁ, তাতে 4 বেলা খাওয়া দাওয়া দেবে। এবার 2800 বুঝে নাও দুজনের কত হচ্ছে। আর ছোট বাচ্চাদের আপ টু 5 ইয়ার্স অব্দি কোনো চার্জ লাগছে না, তারপর চার্জ লাগবে। এবার সেটা বিশ্বজিৎ দার সাথে কথা বলে জানতে পারবো যে কত বয়সে কিরম কি চার্জ লাগে। বাচ্চাদের মনে হয় আই থিঙ্ক 50%। সকাল সকাল এসে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আমি অর্ডার দিয়েছি সেটা হলো পরোটা, বেশ পাতলা পাতলা পরোটা গুলো। এখানে আছে আলু মটরের তরকারি, মানে ঘুগনি টাইপের, আলু দিয়ে, ডিম সেদ্ধ আর পান্তুয়া। এটা আমাদের প্যাকেজের মধ্যেই আছে। আজকের এই ব্রেকফাস্ট অব্দি টোটাল প্যাকেজটা আমাদের সারাদিনে, মানে কালকের দুপুর থেকে শুরু করে আজকে মর্নিং অব্দি টোটাল প্যাকেজটা আজকে এখানে কমপ্লিট হচ্ছে। এটা আমার ব্রেকফাস্ট। আর খেয়ে দেখি কেমন। আমাকেও দিয়ে আবার গেছে। আলাদা করে দিয়েছে। এই যে এটা আবার খাবো পরে, মাখিয়ে নিক তারপর কাল রাত্রে খাবে। মজা করে। ওয়াও, আমায় অনেক কিছু দিয়েছে, দেখো দেখো আমায়, ভালো, খুব সুন্দর। দেবেশ কালকে ভাইরা জিজ্ঞেস করছো কি ব্রেকফাস্ট করবে, দেবেশের লুচির কথা বলছো, বাট আমি আগের বারে এসে পরোটাটা খেয়ে খুব ভালো লেগেছিল, ওই জন্য পরোটা বলেছি। এবার তোমরা ডিম টোস্ট বলতে পারো, ম্যাগি বলতে পারো, ভ্যারাইটি আইটেম আছে, বাটার টোস্ট, ডিম টোস্ট, ম্যাগি, পরোটা, লুচি, সব রকম তোমরা যেটা চাইবে সেটাই পাবে। বন্ধুরা আমরা খাচ্ছি ঘুগনি, পরোটা মেরে দিয়েছি, পরোটা খাওয়া শেষ। মেয়ের ভাগের ঘুগনি খাচ্ছে আবার, মেয়ের ভাগের ঘুগনিটা খাচ্ছি। কালকে থেকে প্রচুর খেয়েছি বন্ধুরা। এই দেখো, অসাধারণ। হ্যাঁ তরলাও রান্নাই মানে অতুলনীয়। প্রত্যেকটা রান্না বন্ধুরা দারুণ, বলার কিছু নেই, দারুণ, এভরিথিং। মানে সকালবেলা, দুপুরে বেলা লাঞ্চ থেকে শুরু করে বিকেলবেলা স্ন্যাক্স, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, তারপরে রাত্রে ডিনার এবং সকালের জল খাবার, এভরিথিং খুব সুন্দর, দারুণ খেতে লাগছে ভাই। আমি আবার চাইলাম এক্সট্রা করে, আবার দিয়ে গেছে ভাই হ্যাঁ ঘুগনি। না, পরোটা তরকারি যাই চাইবে তোমাদের এক্সট্রা দেবে, তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না। ভালো খেতে, ঘুগনি আর আলু, এটা দিয়ে এবার মুড়ি খুব ভালো লাগবে। আবার মুড়ি খেতে চাইলে এবার মারবে, আবার মুড়ি খেতে চাইলে এবার মারবে বন্ধুরা, আর চাইবো না। খুব ভালো লেগেছে, তোমাদের একটা রেকমেন্ড করছি, এই ক্যাম্পটা কিন্তু সত্যি খুব ভালো। পরোটা ঘুগনি খাওয়া হয়ে গেছে জোরদার, 3-3টে পরোটা, ঘুগনি, প্রায় 1.5 বাটি ঘুগনি। হ্যাঁ মানে ওই মেয়ের বাটির ঘুগনিটাই হাফ হাফ করে দুজন মিলে। এখন খাবো ডিম সেদ্ধ, খুব হেলদি ফুড সকাল সকাল। তারপর আবার এটা খাবে, আবার পান্তুয়া মিষ্টি, আমার খুব ভালো লাগে। খুব ভালো লাগে। দুজনেরই ভালো। আরেকটা কথা বলি বন্ধুরা, এই প্রোগ্রামটা পুরো ভিডিওটা ছাড়ার পর তোমার জন্য আরেকটা ভিডিও তোমার জন্য বানাবো। সেটা হলো কালকে 8টা থেকে শুরু করে, ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে আজ যে সকাল অবধি যা যা খেয়েছি তার একটা স্পেশাল আলাদা ভিডিও তোমাদের জন্য বানাবো। দেখবে সারাদিন কি পরিমাণে খেয়েছি আমরা। আমি কাছে নিয়ে যাবো, খেয়েই যাচ্ছে বন্ধুরা। আমি খাই আর গায়ে লেগে যায় সব। দেবেতে খায় কোথায় যে লাগে যে ভগবানই জানে। পেছন দিয়ে বেরিয়ে যায়। দারুণ দারুণ। আজকের প্যাকেজটা কমপ্লিট হলো একটা সুন্দর মিষ্টি দিয়ে।
তো বন্ধুরা আজকে মাই ইকো ক্যাম্পের যিনি ম্যানেজার আছেন তার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তো ইনি বলে দেবেন, ইনার মুখ থেকেই তোমরা শুনে নাও যে এখানে কত ক্যাটেগরির রুম আছে, কি কি ধরনের টেন্ট আছে, তার ভাড়া কত, ঠিক আছে, এই সমস্ত কিছু ইনি বলে দেবেন। তো দাদা আপনার নামটা কি একটু বলুন। আমার নাম তুলসী দাস। আচ্ছা, আর একটু জোরে বলুন। হ্যাঁ, তুলসী দাস। হ্যাঁ, আর এখানে আছে টেন্টও আছে, বাকি কটেজ আছে, মানে গ্রুপ কটেজ আছে, আচ্ছা, প্রিমিয়াম কটেজ আছে, ডিলক্স কটেজ আছে। আচ্ছা। এগুলো রুম টেন্ট হচ্ছে 1300 টাকা করে পার হেড। ডোম টেন্ট যেগুলো আছে, ডোম টেন্ট আর হেভি টেন্ট এটা রেট সেম, আচ্ছা 1300 টাকা করে পার হেড। ওকে। আর যেগুলো ফ্যামিলি যেগুলো রুমগুলো আছে, নর্মাল রুমগুলো, ওগুলো এসি নিলে 1800 করে। আচ্ছা, আর যদি এসি নন এসি যদি নেয় 1800 করে, আর এসি নিলে 2200 করে। এসি হলে 2200 করে। আচ্ছা, এটা গ্রুপ কটেজ আছে, ডোমেটরি রুম যেগুলো 5 জন 6 জন থাকতে পারবে একটা সময়, ওগুলো 1600 করে আছে নন এসি, আর এসি থাকলে 2200 করে ডরমিটরিগুলো। ডরমেটরিগুলো। আচ্ছা, তারপরে আছে ডিলাক্স রুম। আচ্ছা, ডিলাক্স রুম হচ্ছে 2500 করে পার হেড। 2500 করে। হ্যাঁ। আর আচ্ছা, তার থেকে উপরে যেটা আছে সবথেকে লাক্সারি রুম আছে, আচ্ছা, আপনারা যে রুমে থাকেছেন হ্যাঁ, ওই রুমে আছে 2800 করে পার হেড। 2800 করে মানে উইথ এসি। উইথ এসি। আচ্ছা, আচ্ছা, যদি কেউ ধরো নন এসি কেউ থাকতে চায় ওই রুমটায়, আমাদের রুমটায় নন এসি থাকতে গেলে ওই 2200-2500 মধ্যে ওটা হ্যাঁ ভ্যারি করে। কনসিডার করবে। আচ্ছা, আর এই বড় টেন্টগুলো কত? টেন্ট যতগুলো আছে 1300 করে। সব টেন্টই 1300, ছোট বড় সব টেন্টই। হ্যাঁ। আচ্ছা, আর ডরমিটরি গুলো হচ্ছে 1600 করে পার হেড নন এসি। আচ্ছা, এসি থাকলে 2200 করে পার হেড। আচ্ছা, আর এগুলো মানে পার ডে পার হেড? পার ডে পার হেড। তার সাথে কি খাওয়া দাওয়া? ইনক্লুড থাকবে সব, ফুডিং লজিং সব নিয়ে। আচ্ছা, আর চেকিং চেক আউটের টাইমিংটা? চেক ইনটা হচ্ছে আমাদের 12টার সময়, চেক আউট 10টা। আচ্ছা, আর এখান দিয়ে যদি কেউ ঘুরতে টুরতে যায় এরকম কিছু ব্যবস্থা আছে? আছে পাশে 4-5টা জায়গা আছে, 60 কিলোমিটার ভিতরে কভারেজ করতে পারবে। পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি খিচুড়া, জগন্নাথ টেম্পল আছে, এগুলো সব আছে। আচ্ছা, এখান থেকে কি গাড়ি কি ব্যবস্থা করে দেওয়া হয়? পার্সোনাল গাড়ি যদি নিয়ে আসবে তাহলে লোকেশন দিয়ে দিয়ে মারে যেতে পারবে, না তো গাড়ি অটো ভাড়া আমরা অ্যারেঞ্জ করে দেবো। আচ্ছা, তাতে কি এরকম কি পড়বে কিছু আইডিয়া? অটো নেই 700 টাকা মতন নেয়, বাকি কার নিলে একটু বেশি 3032 মতন নেয়। আচ্ছা, কার হলে 3032, অটো 700। 1700। ও 1700। আচ্ছা, সরি, 1700 করে অটো। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ইনার কাছ থেকে জেনে নিলে যে কি কি ধরনের রুম আছে, কি কি ক্যাটেগরি রুম আছে, তার ভাড়া কত, ফেয়ার কত, এবং কি কি জায়গা এখান থেকে ঘুরতে যাওয়া যায়, সব কিছু জেনে নিলে। ঠিক আছে, তো বন্ধুরা বেশি সময় নষ্ট করো না, চলে এসো। খুব ভালো জায়গা, দারুণ জায়গা। আমি সামনেই 25শে ডিসেম্বর, আমি আগেও কাটিয়ে গেছি এবং আবার এসেছি সেই টানে। আর খাবার দাবার তো অতুলনীয়, মানে অতুলনীয়। প্রত্যেকটা খাবার, লাঞ্চ থেকে শুরু করে একদম ডিনার থেকে শুরু করে স্ন্যাক্স থেকে শুরু করে এভরিথিং মানে অতুলনীয়। তো বন্ধুরা এখানে চলে এসো তাড়াতাড়ি, বেশি সময় নষ্ট করো না। ঠিক আছে, চলো। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু অবশ্যই দেওয়া থাকবে। এখানকার যিনি ম্যানেজার আছেন বা এখানকার যে মাই ইকো ক্যাম্পের যে কন্ট্যাক্ট নাম্বার, সেটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইভেন ভিডিওতেও তোমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তা চলো আজকে এবার আমাদের বেরোতে হবে, কারণ আজকে আমাদের টাইম শেষ। বেরোতে তো ইচ্ছা করছে না, কিন্তু বেরোতে হবে, অনেকটা পথ যেতে হবে। হ্যাঁ, চলো বাই।